ইউপিতে যে লোড শুরু হয়েছে সেখানে একটা রিউমার ছড়িয়ে গেছে যে বাংলার সমস্ত ফসলটা নাকি দ্বিতীয়বার চাষ হয়েছে, যার বয়স হচ্ছে 58 দিন 59 দিন। তার ফলে এই 58 দিন 59 দিন যদি বয়স হয় এই আলুটার প্রোডাকশান হতে পারে না। রিউমার ছড়াচ্ছে, এটা একটা এক শ্রেণীর ইউটিউবার আছে যারা প্রকৃত তথ্যটাকে না দিয়ে ভুল তথ্য পরিবেশন করে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গতকাল সন্ধ্যায় সন্দেশখালীতে রিপাবলিক বাংলার নির্ভীক সাংবাদিক সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় বেনজিরভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। এইভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টাকে নিন্দা ও তীব্র ধিক্কার জানায় ইন্ডিয়া পটেটো নিউজ। অবিলম্বে আমরা সাংবাদিক সন্তু পানকে মুক্তির দাবি জানাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের কানা নদী গ্রামে। আজ কানা নদী আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কানা নদী মোকামের বিশিষ্ট একজন আলু ব্যবসায়ীর প্রতিষ্ঠানে। সাধারণ সভা শেষে আমরা কথা বললাম কানা নদী আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম ধনিয়াখালীর কানা নদী গ্রামে আজকে নতুন আলুর দাম কি আছে, এখানের হিমঘরে এবছর আনুমানিক কত প্যাকেট আলু লোড হতে পারে এবং সার্বিক ধনিয়াখালী মোকামে আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। পাশাপাশি কানা নদী মোকামের আলুর জমি পরিদর্শন করে আমরা দেখলাম জ্যোতি, হিমালিনী এবং চন্দ্রমুখী আলুর চাষ কেমন হচ্ছে এবং চন্দ্রমুখী আলুর গাছে আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজ একমাত্র মাধ্যম যে আলুর সমস্ত খবর আপনাদের কাছে তুলে ধরে নিয়মিত। আমরা কোনো আলুর ভবিষ্যৎবাণী করি না, আমরা আলুর সঠিক খবর আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরি। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? উত্তম সি। আচ্ছা, আপনি হুগলি জেলার ধনিয়াখালী থানা বা ব্লক অন্তর্গত আপনাদের যে কানা নদী আলু ব্যবসায়ী সমিতি আছে তার কোন পদে আছেন? আমি সভাপতির পদে আছি। তো আজকে আপনাদের এই ধনিয়াখালী মোকামের কানা নদী গ্রামে বা কানা নদী ইউনিটে আজকে পোকরাজ আলুর কি দাম আছে? নতুন যে পোকরাজ আলু উঠছে এখন। গতকাল আমাদের পোকরাজ আলুর দাম ছিল 525 টাকা 50 কেজি। এটা কি ফুল ডালা? ফুল ডালা। আর এমনি গড়? গড় আমাদের এখানে হয় না, গড় মোকাম নয়, এটা আমাদের কলকাতামুখী ডালা। মানে এটা পয়েন্ট লোড দামটা বললেন। হ্যাঁ। ওই চাষি কি রকম দাম পাচ্ছে আজকে? চাষি 50 টাকা খরচ হয়, মানে 475 টাকা 475-80 এরকম হ্যাঁ দাম পাচ্ছে। আর এমনি স্টোর আলু আছে নাকি আপনাদের এখানে? না, আমাদের এখানে কোনো স্টোর আলু নেই। পোকরাজ আলু ছাড়া আর কি কি আলু উঠছে এখন, মানে নতুন আলুর ভ্যারাইটির মধ্যে? আমাদের এখানে পোকরাজ ছাড়া আছে কলম্বো এবং 6, আর জ্যোতি আলু এখনো ওঠেনি, আর হেমাঙ্গিনী আছে কিছু। কলম্বো বা S6 বা হিমাঙ্গিনীর কি দাম আছে আজকে উঠছে এখন? কলম্বো আলু এখন উঠছে। কলম্বো আলু পোকরাজের থেকে 30 টাকা বেশি আছে, আর 6 আলু হলে 50 টাকা বেশি আছে, মানে প্যাকেটে। হ্যাঁ। আর আমাদের এখানে যেটা সেটা হচ্ছে চন্দ্রমুখী ডালা 800। হ্যাঁ, নতুন চন্দ্রমুখী। হ্যাঁ, এখন উঠছে। হ্যাঁ, ফুটে যাচ্ছে। কি দাম আছে চন্দ্রমুখীর? 800 টাকা 830 টাকা পর্যন্ত পয়েন্ট লোড। তো অল ওভার আজকে তাহলে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? গতকাল 10 টাকা বেড়েছিল, আজকেও যা পজিশন আছে 10 টাকা বাড়তে পারে। আপনাদের এই কানা নদী মোকাম অন্তর্গত স্টোর কতগুলো আছে স্যার? আমাদের কানা নদীতে আছে 2টো স্টোর, নামগুলো একটু বলে দিন। ধীরেন্দ্র নারায়ণ কোল্ড স্টোরেজ এবং নিশাপতি কোল্ড স্টোরেজ। এই দুটো স্টোরের আলাদা আলাদা করে একটু ক্যাপাসিটিটা যদি বলেন। ধীরেন্দ্র নারায়ণ কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি 440,000 এবং নিশাপতি 2 লাখ ক্যাপাসিটি। আগের বছর মোটামুটি কত লোড হয়েছিল এই দুটো স্টোরে? আগের বছর ফুল লোড ছিল দুটো স্টোরে। মানে অ্যাপ্রক্স কত লোড হয়েছিল? যা ক্যাপাসিটি সেম লোড হয়েছিল। আচ্ছা, এই বছর কত লোড হবে ভাবছেন? আমাদের কানা নদী যা প্রোডাকশন আছে, আশা করছি কানা নদী ইউনিটে 2টো স্টোর ফুল লোড হয়ে যাবে। তো এবারে আমাদের স্যারের কাছে একটু আসি। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি একটু বলেন। সঞ্জয় মান্না। পরিচয় আমি কানা নদীর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। আপনাদের এই কানা নদী একটি ছোট্ট গ্রাম
যাকে বলে ধনিয়াখালী ব্লকের মধ্যে পড়ে, কিন্তু এই ছোট্ট গ্রামের মধ্যে দুখানা স্টোর রয়েছে। তো এই বছরে এখানে চাষ কতটা বাড়লো গত বছরের চাইতে? চাষ বাড়েনি, যেটা হয় আমাদের এখন সেটাই আছে, সেম পজিশনে আছি। এখন গাছের কি পরিস্থিতি, যেগুলো ডিসেম্বরের বৃষ্টির আগে লাগানো হয়েছিল, প্রথমে সেই পরিস্থিতি থেকে একটু আসি। হ্যাঁ, প্রথম দিকে জলের আগে যেটা জ্যাটো চাষ বলা হয় আমাদের, ওটা এখন ঠিকই আছে, কিন্তু জলের পরে একটু আধটু ধসা টসা লেগেছে, কিন্তু পরে কি হবে, মাটির নিচে আলু তো এখনো ডিসিশন আমরা নিতে পারছি না ঠিক। মানে এমনি ট্রায়াল নেওয়ার জন্য আলু একটা একটা খুঁড়ে টুড়ে দেখছেন নাকি গাছ? হ্যাঁ ঠিকই আছে, ওটা অসুবিধা নেই। মানে একটা গাছের মধ্যে কি রকম কি দানা আসছে, সাইজ তো এখন বলা যাবে না, হ্যাঁ। কতগুলো করে দানা হচ্ছে, মোটামুটি কতদিন পর লাগানো? 3-4টে হচ্ছে ধরে আছে গাছে, কারণ সাইজ খুব একটা নয়, মানে মিডিয়াম সাইজ হয়ে আছে গাছেতে। আচ্ছা, মূলত আপনাদের এই এলাকাতে এবছর কোন আলুর চাষটা সবথেকে বেশি হয়েছে? আমাদের তো করে রাখা হয়। হ্যাঁ, আমাদের তো এটা চন্দ্রমুখীর মোকাম, হ্যাঁ। তাই চন্দ্রমুখীর চাষটাই বেশি হয়। আচ্ছা, মানে নতুন চন্দ্রমুখী তো এখন উঠছে। হ্যাঁ উঠছে। আর যে সমস্ত ধরুন নতুন ভ্যারাইটির আলু এখন উঠছে, সেগুলো কোথায় কোথায় বিক্রি হচ্ছে যদি একটু বলেন? আমাদের মেনলি তো কলকাতামুখী সবই, তারপর কিছু কিছু অন্ধ্রে লোড হচ্ছে 1-2 গাড়ি করে, ওটা পোগরাজটা যাচ্ছে, কিন্তু আমাদের মেনলি এটা চন্দ্রমুখীটার জন্যে চুঁচুড়া, চন্দ্রনগর, ভদ্রেশ্বর এসব মোকামে যায় হুগলির, আর পোগরাজ জ্যোতিটা ওটা কলকাতামুখী হয়, কলকাতা, 24 পরগনা, সাউথ কলকাতা, মোটামুটি এদিকটায় হয় আর কি। তো এখান থেকে তো কলকাতায় আলু যাচ্ছে আপনাদের এখানে, আবার সময় যাচ্ছে ইউপির আলু জামবাজারে ঢুকছে, কলকাতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোকামে আসছে। তো এখানকার অর্ডার কেমন আছে ওখানে? অর্ডার মোটামুটি 2-3টে দিন ভালো আছে। এই এই মানে আজকের থেকে বিগত 2-3 দিন ধরে হ্যাঁ ভালো আছে ওটা। অর্ডারটা ভালো আছে। আর যেটা চন্দ্রমুখী আলু, হ্যাঁ। বা সেই আলুটা কি সাউথ ইন্ডিয়ার লোকেরা খায়? না 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 না, ওটা মেনলি আমাদের এটা সীমিত মোকাম, চুঁচুড়া, চন্দ্রনগর, ভদ্রেশ্বর, ত্রিবেণী, এই মোকামগুলোতেই চন্দ্রমুখীটা বেশি চলে, আর কলকাতায় টুকটাক 2-4 বস্তা 5 বস্তা এইটা দেওয়া হয়। স্টোর খুলছে তাহলে 1 তারিখ থেকে? হ্যাঁ 1 মার্চ। মানে এখানকার স্টোর মালিকদের যারা রয়েছেন, দুটো স্টোরে ধরুন যারা কর্ণধার স্তরে রয়েছেন, তার সাথে কথা বলে কি বুঝছেন এবার তো স্টোর ভাড়া বাড়বে? আর স্টোর ভাড়া তো শুনছি এখন ভাড়া বাড়াবেন ওনারা, এখন কি ডিসিশন হয় 1 মার্চের পরেই জানতে পারবো। তো এবার আমাদের স্যারের কাছে একবার আসি। নমস্কার স্যার। নমস্কার। পুরো নামটা পরিচয়টা একটু যদি দিয়ে দেন। সুজিত সাঁতরা, উপদেষ্টা, কানা নদী কানা নদী আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির কল্যাণ সমিতির উপদেষ্টা। স্যার, আমরা এখন দেখতে পাচ্ছি বাংলা বাদে, মানে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ বাদে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের প্রায় সব জায়গাতে আলুর, মানে যেখানে স্টোর আলু লোড হচ্ছে, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে আলুর দামটা অনেকটা বাড়ছে। এইটার মূলত কারণটা কি যদি একটু বলেন? দেখুন, আমাদের এখানে লোডিং শুরু হয়নি। ইউপিতে যে লোড শুরু হয়েছে সেখানে একটা রিউমার ছড়িয়ে গেছে যে বাংলার সমস্ত ফসলটা নাকি দ্বিতীয়বার চাষ হয়েছে, যার বয়স হচ্ছে 58 দিন 59 দিন। তার ফলে এই 58 দিন 59 দিন যদি বয়স হয়, এই আলুটার প্রোডাকশান হতে পারে না, এবং ইউপির আলুটাই নাকি গোটা ভারতবর্ষ খাবে। এই কারণে ইউপির মার্কেটটা প্রচণ্ড চড়া হয়ে গেছে। মানে এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, কারা রিউমার ছড়াচ্ছে? এটা একটা এক শ্রেণীর ইউটিউবার আছে যারা প্রকৃত তথ্যটাকে না দিয়ে ভুল তথ্য পরিবেশন করে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পশ্চিমবাংলায় আমাদের যে প্রোডাকশান হয়, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বৃষ্টির আগে প্রায় 80 থেকে 85% চাষ হয়ে গেল, 15% চাষ হচ্ছে বৃষ্টির পরে, এবং আমাদের হুগলি ডিস্ট্রিক্টে 1 থেকে 2% আলু নতুন করে চাষ করতে হয়েছে। অধিকাংশ আলুটাই কিন্তু আগের যে বসানো ছিল সেই আলুটাই। আলু টিউবার এবারে অত্যাধিক সংখ্যায় হয়েছে, তার ফলে মোটা একটু কম হচ্ছে এখন পর্যন্ত যা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মতামতটা দেখুন, এখন ভবিষ্যৎ তো বলা যায় না, আমরা কেউ জ্যোতিষী নয়, আমরা কেউ ভবিষ্যৎবাণী নয়, ভগবানও নয়, শয়তানও নয় যে ভবিষ্যৎবাণী করব, কিন্তু আলটিমেটলি কি চিত্রটা ভাবছেন বাংলার জন্য কি হতে পারে লোডিং টাইমে? চাষির বছর, চাষি কিন্তু ভালো দাম পাচ্ছে। চাষি যদি দাম পায়, আমরা প্রত্যেকে চাষি ফ্যামিলির ছেলে, আমাদের প্রত্যেকের চাষ আছে। আমরা বিগত কয়েক বছর ধরে চাষ করেও কিন্তু লস খাচ্ছিলাম। এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি, আলু যখন উঠছে তখন যদি আমরা কিছু বিক্রি করে দিই তাহলে আমরা কিন্তু আমাদের লাভ করতে পারবো, এটাই দেখতে পাচ্ছি। তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন চাষিদের উদ্দেশ্যে? চাষিদের আমি একটাই বার্তা দেবো, সেটা হচ্ছে যদি দেখেন যে আপনার যে দাম পাচ্ছেন তাতে করে লাভ হচ্ছে, তাহলে অবশ্যই আলু বেচা উচিত। যদি যে বছর দেখবেন যে লাভ হচ্ছে না, তাহলে আপনি আলুটা স্টোরে রাখুন,
কারণ তারপরেও 5 থেকে 6 মাস আপনি সময় পাবেন, যদি লস যদি ক্ষতি হয় তাহলে তখন স্টোর থেকে খাবেন। এখন যেহেতু মাঠ থেকে দাম পাচ্ছেন, স্টোরে না আসাই ভালো। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেব, খুব সাবধানে কাজ করুন। পয়সা হারিয়ে গেলে আর ফেরত পাবেন না, কারণ বিগত কয়েক বছর ধরে আমরা প্রত্যেকে পয়সা হারিয়ে আমাদের আজকে ট্যাকের বল কিন্তু খারাপ হয়ে গেছে, আমাদের অর্থনৈতিক পজিশন খারাপই আছে। এমন কিছু কাজ করব না, লোন নিয়ে অত্যাধিক লোন নিয়ে আলু রেখে নিজেকে একদম সর্বশান্ত করা এটা উচিত নয়। এক শ্রেণীর লোকেরা বলছে যে আমরা নাকি এখন যে সমস্ত গাছগুলো ভালো ভালো আছে, মানে একদম সুস্থ ফসল আমরা দেখাচ্ছি, কিন্তু যে সমস্ত এলাকায় দশা বসা লেগেছে সেগুলোকে আমরা তুলে ধরছি না, আমরা চাষিদের শত্রু ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলছে। এই বিষয়ে কি বলবেন? আমরা কি বাস্তব প্রত্যেক বছরই এমন কিছু চাষি থাকে যাদের ফসলটা প্রত্যেক বছরই নষ্ট করে ফেলে। এবছরও সেটা আছে। এবছরে যে প্রথম থেকে ধসাটাই লেগেছিল, প্রত্যেকে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে যে কোনো ওষুধ কাজ করেছে, সেটা অ্যাক্রোভেট হতে পারে, সেটা সাইমক্সিল ম্যানকোজেব হতে পারে, সেটা ম্যানকোজেব অনলি ম্যানকোজেবও হতে পারে। সেই ম্যানকোজেবেও কিন্তু ব্যাপক কাজ করেছে, যেটা কাজটা হয়নি, বেশি দিন কাজটা দেখেনি, 4 থেকে 5 দিন পরে সেই আলু আবার ধসা ফেরত এসেছে। কিন্তু আমাদের এখানকার অনেক শিক্ষিত বুদ্ধিমান চাষি তার ফলে সেই ধসাকে কিন্তু রুখে ফেলেছে। সেই ধসার গাছ এখন দেখতে গেলে আর কোনো ধসার চিহ্ন পাবেন না। আমরা চেষ্টা করি তো সবসময় যাতে আলুর সঠিক খবরটা মানুষকে দেখানো যায়, কিন্তু তা সত্ত্বেও যে মানুষ এগুলো বলছে যে আমরা সঠিকটা দেখাই না, কি বলবেন এটা নিয়ে? এই জন্যই তো ইন্ডিয়া অ্যাপসকে ভালো লাগে, কারণ ভারতবর্ষে যতগুলো হিন্দি ইউটিউবার চ্যানেল আছে সমস্ত জায়গাতেই সঠিক তথ্যটা তুলে ধরে না। একমাত্র আর একটা চ্যানেল আছে ওয়াইটি মিডিয়া, সে একমাত্র তথ্যটা তুলে ধরে। আপনারা কিন্তু দাম নির্ধারণ করতে চান না, আপনারা শুধু দেখেন যেটা হচ্ছে বাস্তব কি পরিস্থিতি। আপনারা কখনোই দাম নির্ধারণ করতে চান না। অন্য ইউটিউবারগুলো দামটা নির্ধারণ করে দেন যে এবছর কত লোড হবে, লোডের পর কী দাম হবে সেটা পর্যন্ত নির্ধারণ করে দিচ্ছে। এই জন্যই আমার ইন্ডিয়া অ্যাপসকে ভালো লাগে, প্রকৃত তথ্যটা তুলে ধরার জন্য। তো আর কেউ কিছু বলতে চান আপনাদের মোকামের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে? বলো না। নমস্কার, নাম শেখ ইয়াসিন, কানা নদী ইউনিটের একজন সদস্য। চাষ রয়েছে নাকি? চাষ না শুধু ব্যবসায়ী? না, চাষ প্লাস ব্যবসা। কতটা জমিতে আলু লাগিয়েছেন এবছর? এবছর 2 বিঘে জমিতে আলু চাষ করা হয়েছে। কি জ্যোতি? সবটাই জ্যোতি। সবটাই জ্যোতি। বৃষ্টির আগে না, সবটাই বৃষ্টির পরে, আমাদের বৃষ্টির আগে বসানো হয়নি। এই কিছুদিন আগে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 1000 কোটি টাকার একটা প্রকল্প ঘোষণা করেছেন। বললেন নাকি যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিরা বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য এই করবে। তো এই প্রকল্প নিয়ে কোন রকম কোনো প্রচার বা কোন রকম কোনো কি বলবো মাইকিং বা কিছু এসেছে? না, আমাদের এখানে এখন পর্যন্ত কোনো প্রচারে নেই, কিছুই নেই, আর ক্ষতিও তেমন কিছু হয়নি। মানে যাই হোক, যাদের তুলনামূলক ক্ষয়ক্ষতি হয়েছে মানে শুধু খবরই হয়েছে, বাট কিছু লাভের লাভ কিছু হয়নি। না না না, এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের কানা নদী মোকামের আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি ফোন নাম্বার কেউ বলতে চান বলতে পারেন, যদি কেউ আলুটা লোকে নেয়। আমার নাম্বার হচ্ছে 9334175। আর আপনারা যদি কেউ বলতে চান বলতে পারেন। আমার নাম সঞ্জয় মান্না, কানা নদী আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। আমার মোবাইল নাম্বার 9434568519। কানা নদী ইউনিটের সভাপতি উত্তম সি। আমার মোবাইল নাম্বার 9434566487। থ্যাংক ইউ সো মাচ সকলকে। তো আলুর খবর আলুর জমিতে হবে না তা কি হয়? এখন আমরা কিন্তু এখানে পেয়ে গেছি ধনিয়াখালী ব্লকের বা কানা নদী ব্লকের বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন গোপাল বাবু, তাই তো? হ্যাঁ, গোপাল ইউনিটের সভাপতি। তো এখানে কি রকম কি গাছের পরিস্থিতি আছে একটু যদি বলেন। এটা কি গাছ? এটা হেমাঙ্গিনী। হিমাঙ্গিনী মানে হাইব্রিড প্রজাতির আলু? হ্যাঁ, হাইব্রিড প্রজাতির আলু। আচ্ছা, তো গাছের তো ফলন কি আশা করছেন? কটা করে হয় বলে মনে হচ্ছে? হেমাঙ্গিনীর ফলন তো ভালোই হবে, গাছের যা পরিস্থিতি আছে। বিঘাতে 80 থেকে 100টা? হ্যাঁ, অবশ্যই 80 থেকে 100টা ফলন তো হবেই। আচ্ছা, আর এদিকে আমাদের জ্যোতি এইটা জ্যোতি আছে। জ্যোতিরা কি রকম হবে আশা করছেন? জ্যোতি আপনার প্রায় 100 কাছাকাছি। আচ্ছা, আবার এদিকে রয়েছে চন্দ্রমুখী নাকি? এটা চন্দ্রমুখী।
মানে এদিকে দেবদাস, ওদিকে পারো, আর এদিকে চন্দ্রমুখী, তাই তো? হ্যাঁ হ্যাঁ তিন মানে একসাথে পরপর পাশাপাশি রয়েছে। তো চন্দ্রমুখী আলুর কিরকম কি ফলন টলন হচ্ছে একটু খুঁড়ে খাড়ে দেখান না, যদি দেখি না কিরকম কি হচ্ছে, দেখানো যদি যায় আর কি। চন্দ্রমুখী একটু একটু দেখিয়ে দিন তো। বেশি ভাঙতে হবে না, একটু জাস্ট আস্তে, একদম আস্তে, ধরেন আমি এগিয়ে যাই। চন্দ্রমুখী একটা গাছে কটা হয়েছে বলে মনে হচ্ছে? বাবা, 3টে। নাভি বলতে মানে বৃষ্টির আগে? আচ্ছা, বৃষ্টির পরে। দেখি একটু এগিয়ে আসুন, দাঁড়ান। ও লাভলি। এটা মোটামুটি কি পাঞ্জাব বীজে চাষ করা? আচ্ছা, রেখে দিন ওটা। তো মোটামুটি তাহলে কি বলবেন, এই যে চারদিকে পরে রব উঠবে, ফলন কম, আবার কোথাও বলবে ফলন বেশি? ফলন কম, চন্দ্রমুখী কখনোই ফলন কম হবে না, তবে বৃষ্টির পরে তো এটা সময়টা কম পেয়েছে, ম্যাচুরিটি এখনো আসেনি। এটা এর যদি এর বয়সটা কম, এটা আরো যে একটু যদি সময় পেয়ে যায় এ কিন্তু ফলন এসে যাবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।